আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আয়াত মাছ ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি রান্না করব কই মাছ দিয়ে করলা। তাই কই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পাশে করলা এবং আলু নিলাম। বেশি রান্না করব না, যেহেতু আমরা দুজন মানুষ, অল্পতেই হয়ে যায়। এই জন্য আমি দুটো আলু আর একটা করলা নিয়েছি। এখন আমি করলা আলুটি কেটে নিই, তারপরে আপনাদেরকে দেখাই আমি কিভাবে কাটলাম। আমার কিন্তু আলু কাটা শেষ হয়ে গেছে, যে পাতলা পাতলা করে আমি করলা কেটেছি, আর আলু কিন্তু আমি পাতলা পাতলা করে কেটেছি, একেবারেই পাতলা। দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কতটা পাতলা করে কেটেছি। এভাবে না কাটলে কিন্তু তরকারি কিন্তু মজা হবে না। আর আমি কই মাছটি ভেজে নেব। এই যে আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এখন এই যে সবজিও ধুয়ে নিলাম। এখন পেঁয়াজ ছেড়ে দিলাম তেলের উপরে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে নিব, নাহলে তো আবার পেঁয়াজটা পুড়ে যাবে। এখন আমি এক এক করে মশলাও দিয়ে দিব। দিয়ে দিলাম লবণ, অবশ্যই কিন্তু স্বাদ মতো, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। আসলে আমরা কম ঝাল খাই বলেই কিন্তু আমরা কম মশলা দিই। যারা হয়তো বেশি ঝাল খায়, বেশি মশলা দিয়ে খায়, তারা কিন্তু এখানে মরিচটা আরও বেশি ব্যবহার করবে, হলুদটা আরও বেশি ব্যবহার করবে। আমার আয়াতের বাবা ঝাল খায় না বললেই চলে, এই জন্য আমি কিন্তু পরিমাণটা খুবই কম দিই। এবং আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, আমি করলা দিয়ে দিলাম। করলা কিন্তু আমি ভালো করে মশলার সাথে মেখেও নিলাম। এই যে আমার কিন্তু তরকারিটা বলক হয়ে গেছে, এখন আমি মাছটা ছেড়ে দিব। আমি কিন্তু মাছটা ছেড়ে দিলাম। মাছটা ছেড়ে আমি আবার একটু বলক আনিয়ে নিব, যাতে ঘ্রাণটা সুন্দর আসে মাছের সাথে। কলার যে একটা ঘ্রাণ সেটা মিশে যাবে। এই পাশে কিন্তু আমি কয়েকটা পটলও ভেজে নিলাম, আর ডাল তো আছেই। আজকে করলার তরকারি, পটল ভাজা আর ডাল। আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে, আর কত সুন্দর। আর করলা তরকারি অবশ্যই একটু ঝোল রাখবেন, ঝোল না রাখলে কিন্তু করলা তরকারি মজা লাগবে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আর আমাকে সাবস্ক্রাইব করে দিন।